নবজাগরণের আগে আমরা বাঙালি বনমানুষ ছিলাম না। আমি বহুবার লিখেছি সতী প্রথা একটা 99% মিথ্যা গল্প। আজ আমাদের গুরুদেব কলকাতায় এসে বললেন উইলিয়াম অ্যাডামসের রিপোর্ট 1837 অনুযায়ী নবজাগরণের আগে 1 লক্ষ স্কুল ছিল, যার 40% শিক্ষক বামুন কায়েত মাত্র, বাকি 60% কৈবর্ত বণিক দিল্লি দুলে বাগেদি। রীতিমতো অঙ্ক বিজ্ঞান যদি পড়ানো হতো বলে এখানে জাহাজ থেকে টেক্সটাইল শিল্পের হাব ছিল। নবজাগরণের আগে আমেরিকাকে জাহাজ তৈরি শেখায় রামদুলাল দে সরকার, যার জন্মদিন আজও পালন করে তারা। রানী ভবানী এবং রাজা কৃষ্ণচন্দ্র কয়েকশো পণ্ডিত মহাশয়ের স্কুল চালাতে সাহায্য করতেন। যে ইতিহাস আমাদের ভুলিয়ে দিয়েছে কলকাতা যাদবপুর প্রেসিডেন্সি বিদ্যালয়ের চিরকুটে চাকরি পাওয়া ইতিহাস অধ্যাপকরা। স্বামীজি এবং ঋষি অরবিন্দ শেষবারের জন্য চেষ্টা করলেন দেশীয় শিক্ষা বাঁচানোর। রামকৃষ্ণ মিশন এবং এনসিই বেঙ্গল তৈরি করেন তারা। স্বামীজির রামকৃষ্ণ মিশনে বহু আক্রমণ আসে এবং তা আজ 30% বামপন্থীদের কবলে। এনসিই বেঙ্গল 100% দখল করে নিয়েছে চীনের অবৈধ সন্তানরা এবং তার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। 1980 থেকে 85 পর্যন্ত আইসিএসসি বা সিবিএসসি এর চেয়ে মাধ্যমিক বোর্ড এগিয়ে ছিল অঙ্ক বিজ্ঞান বিষয়, যা আজ কেউ বিশ্বাসই করবে না। আজও যাদব চক্রবর্তীর পাটিগণিত বা কে পি বসুর বীজগণিত বা কেশব নাগের সম্পূর্ণ বই যে কোনো বিদেশি বইয়ের সঙ্গে পাল্লা দিতে পারে। কোটায় আজ আইআইটি এর পরীক্ষায় রসায়ন এবং গণিত বিষয়ে বাঙালিদের লেখা কিছু বই শ্রেষ্ঠত্বর দাবি রাখে, কিন্তু কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, চন্দননগর, খড়গপুর বাংলার শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। গবেষণা না করলে পিছিয়ে যাব আমরা। আমরা ওষুধ তৈরি করব, কিন্তু পেটেন্ট হিসেবে টাকা নিয়ে চলে যাবে আমেরিকা। ফেসবুক, ইউটিউব, গুগল, মাইক্রোসফট আজ আমাদের প্রতিটি কাজের উপর অর্থ উপার্জন করছে। আমাদের ট্যাক্সিওয়ালা ট্যাক্সি চালাচ্ছে, কিন্তু কমিশন পাচ্ছে গুগল, উবের। আমাদের ডেলিভারি বয় বাড়িতে তন্দুরি চিকেন দিয়ে যাচ্ছে, কিন্তু কমিশন পাচ্ছে গুগল, মাইক্রোসফট, ইন্টেল, সবাই একটু একটু করে। কারণ আমরা উচ্চশিক্ষা এবং গবেষণায় সঠিক সময় মন দিইনি। তার জন্য আমাদের কমিশন দিতে হয় বিদেশকে, অথচ এই মেধা বাংলায় আছে। আসুন বাংলা গড়ে তুলি, সেরা শিক্ষক নিয়োগ করি। সে কংগ্রেস, তৃণমূল, সিপিএম বা বিজেপি যাই হোক, ব্রাহ্মণ, কায়েত, বণিক যাই হোক, কৌটিল্য অর্থশাস্ত্র অন্যতম সেরা ব্যাখ্যা দিয়েছেন পণ্ডিত ডক্টর রাধা গোবিন্দ বসাক। উনি কেন ব্রাহ্মণ বা কায়েত নয়? বসাক বা অন্যান্য অস্ত্র ব্যবসায়ীরা ছিলেন আধা কলকাতার মালিক। আজ তারা ব্যবসা ছেড়ে যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ান। একজন প্রাক্তন এইচওডি ছিলেন এই বড় অস্ত্র ব্যবসায়ী পরিবারে। তার ব্যবসা ধরে নিয়েছে দুধেলরা। আপনি প্রাইভেট টিউটর নিয়োগ করার সময় জিজ্ঞেস করেন মাস্টারমশাই কোন দল করেন? তাহলে কেন সরকারি শিক্ষক নিয়োগের সময় দলের ছাপ দেখবো আমরা? বাংলা এক সময় পৃথিবীর 15% জিডিপির মালিক ছিল শুধুমাত্র শিক্ষায়। কাল আমাদের গৌরবের কথা বলছে ডক্টর সুধাংশু ত্রিবেদীজি, যা আমাদের বামপন্থী ঐতিহাসিকরা বলেননি আমাদের। আসুন ফিরিয়ে আনি সেই গৌরবের দিন আরো একবার।